এখন কথা বলবো সরকার সম্পর্কে ধারণা দিতে। সরকার কি? সরকার হলো রাষ্ট্রের একটি উপাদান। আমরা জানি একটি রাষ্ট্রের 4টি উপাদান আছে। রাষ্ট্রের উপাদান তার মধ্যে একটি হলো নির্দিষ্ট ভূখণ্ড, একটি হচ্ছে সরকার, একটি হচ্ছে জনসমষ্টি, একটি হচ্ছে সার্বভৌমত্ব। এই যে সরকার আমরা পেয়েছি, এই সরকারটাকে নিয়েই কিন্তু আমরা এখন আলোচনা করছি। গভর্নমেন্ট, খেয়াল করেন, সরকার। এখন সরকার কি? সরকার হলো, প্রথমত সরকারকে আমরা বুঝতে পারি রাষ্ট্রের একটি উপাদান। রাষ্ট্রের একটি উপাদান, রাষ্ট্রের একটি উপাদান। এবার আমরা দেখি, দ্বিতীয়ত সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। রাষ্ট্রের মুখপাত্র, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। তৃতীয়ত আমরা পাই সরকার রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, প্রতিনিধিত্ব করে। সরকার রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে। এরপর দেখেন, তাহলে আমরা সরকারে কি কি পরিচয় পেলাম? গভর্নমেন্ট ইজ অ্যান এলিমেন্ট অফ এ স্টেট, রাষ্ট্রের একটি উপাদান। দ্বিতীয়ত আমরা কি বললাম? সরকার হচ্ছে স্পোকম্যান অফ এ স্টেট, একটি রাষ্ট্রের মুখপাত্র হচ্ছে সরকার। একটি রাষ্ট্রের সরকার যা বলে তাই হচ্ছে ওই রাষ্ট্র বলে। দ্যাট মিনস গভর্নমেন্ট ইজ অ্যান এম্বডিমেন্ট অফ এ স্টেট। সরকার হলো একটি রাষ্ট্রের প্রতিনিধি। সরকারের ব্যাপ্তি কতটুকু? সমগ্র ভূখণ্ড জুড়ে, সমগ্র ভূখণ্ড জুড়ে সরকারের ব্যাপ্তি। অর্থাৎ একটি ভূখণ্ডের যত জলে, স্থলে, আকাশে, পুরোটাতেই সরকারের ব্যাপ্তি অবস্থান করে। তাহলে সরকারকে আমরা কি পেয়েছি? সরকারের ইংরেজি কি? গভর্নমেন্ট। সরকার কি? সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র। সরকার কি? সরকার হচ্ছে রাষ্ট্রের উপাদান। সরকার কি? সরকার হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি। সরকার কি? সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র। এখন আমরা দেখব সরকারের বিভাগগুলো কি কি। দেয়ার আর 3 অর্গানস অফ গভর্নমেন্ট। সরকারের বিভাগ আমরা সেটাও একটু দেখে নিই। সরকারের বিভাগ, অর্গান অফ দি গভর্নমেন্ট, অফ দি গভর্নমেন্ট, অর্গান অফ দি গভর্নমেন্ট। সরকারের বিভাগ হচ্ছে 3টি। একটি হচ্ছে আইন বিভাগ, ইংরেজিতে এটাকে বলা হয় দি লেজিসলেচার। আমরা যেটাকে জাতীয় সংসদ বলি, এটা হচ্ছে লেজিসলেচার, সরকারের একটা বিভাগ। 2 নম্বর হচ্ছে শাসন বিভাগ, এটাকে নির্বাহীও বলা হয়। ইংরেজিতে এটাকে বলা হয় দ্য এক্সিকিউটিভ, দ্য এক্সিকিউটিভ। 3 নম্বর হচ্ছে বিচার বিভাগ, বিচার বিভাগ, এটা হচ্ছে দ্য জুডিশিয়ারি, দ্য জুডিশিয়ারি। অর্থাৎ সরকারের বিভাগ হচ্ছে 3টা। বিভাগটাকে ইংরেজিতে বলা হয় অর্গান, ORGAN, অর্গান। অর্গান অফ দি গভর্নমেন্ট মানে হচ্ছে সরকারের বিভাগ। অর্গান অফ দি গভর্নমেন্ট হচ্ছে রাষ্ট্রের বিভাগ বা
এটাকে সরকারি বিভাগও পড়বেন, রাষ্ট্রের বিভাগও পড়বেন, কনফিউজ হওয়ার দরকার নেই। মূলত এটা হচ্ছে অর্গান অফ দি গভর্নমেন্ট, সরকারি বিভাগ। একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে শাসন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগের কাজ হচ্ছে রাষ্ট্রের জন্য নতুন নতুন বা প্রয়োজনীয় আইন প্রডিউস করা। রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে আইন বিভাগের কাজ। শাসন বিভাগের কাজ হচ্ছে আইন বিভাগে প্রণীত নীতির আলোকে রাষ্ট্র পরিচালনা করা, এবং বিচার বিভাগের কাজ হচ্ছে সংবিধান এবং আইনের ব্যাখ্যা দেওয়া এবং আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি বিধান করা। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। এই ধরনের আরও ভিডিও জানতে চাইলে, ভিডিও দেখতে চাইলে আপনি কমেন্টে জানাবেন। আপনার মতামত জানালে আমরা অনুপ্রাণিত হব। ধন্যবাদ।